যখন আপনি আপনার পেটিএম পেমেন্ট ব্যাংকের পোস্টপেড সুবিধা উপভোগ করতে চাইছেন তখন আপনার ওই অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হচ্ছে। নমস্কার, আমার নাম বিকাশ আর আপনারা দেখছেন বিটি আর্নিং। চলুন ভিডিওটি শুরু করা যাক। আসলে অনেকেই পেটিএম পেমেন্ট ব্যাংকের এই পোস্টপেড সুবিধা উপভোগ করতে চান, কিন্তু কোনো না কোনো কারণে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায়। কি কারণ আছে, ওই প্রবলেম কিভাবে আপনারা সর্ট আউট করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো। প্রথমে আমি আপনাদের প্রসেসটি একটু আপনাদের জানিয়ে দেবো যে আপনারা সঠিকভাবে করছেন কি করছেন না। দেখুন, পেটিএম পেমেন্ট ব্যাংকের যদি পোস্টপেড সুবিধা নিতে হয় তার জন্য আপনার পেটিএম অ্যাপটিতে ফুল কেওয়াইসি থাকতে হবে। ফুল কেওয়াইসি অর্থাৎ প্যান কার্ড এবং আধার কার্ড এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কেওয়াইসি করা থাকতে হবে। অনেকের ভোটার আইডি কার্ড দিয়ে কেওয়াইসি থাকে, প্যান কার্ড আপডেট থাকে না, প্রোফাইল আপডেট থাকে না, সেক্ষেত্রেও আপনার পেটিএম পেমেন্ট ব্যাংকের যে পোস্টপেড সুবিধা রয়েছে সেটা আপনি পাবেন না। তো আমি প্রথমে পেটিএম অ্যাপটি ওপেন করে নেব। পেটিএম অ্যাপটি ওপেন করার পর জাস্ট ফ্রন্ট পেজে গিয়ে আপনাকে সার্চ করে নিতে হবে। একদম উপরে সার্চ বার রয়েছে, সার্চ বারে আপনাকে সার্চ করতে হবে পেটিএম পোস্টপেড। তো চলুন আমি সার্চ করে নিই। এখানে পোস্টপেড লোন বলে অপশানটি চলে এসেছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ঠিক এই ধরনের ইন্টারফেস দেখাবে, উই হ্যাভ ক্যাপচার্ড ইওর ইন্টারেস্ট। এখানে অ্যাপ্লিকেশনের ওপর ক্রস চিহ্ন দেওয়া রয়েছে। আমি কিছুক্ষণ আগেই এটা ট্রাই করেছিলাম, তার জন্য আমাকে এখানে 90 দিনের জন্য টাইম দেওয়া হয়েছে। আপনি কিন্তু 90 দিন পর আবার ট্রাই করতে পারবেন। আসলে কেন এই ধরনের প্রবলেমটা হয়ে থাকে সেটা আমি একটু আপনাদের বলে দিই। তার আগে আমি একটু প্রসেসটা জানিয়ে দিই যে কিভাবে আপনারা আপলোড করবেন। প্রথমে আমি আপনাদের যদি বলি, প্রথমে যখন আপনি প্রসেসে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে বলবে আপনার সেলফি দিতে, আপনার ফটো একটা দেওয়ার জন্য বলবে। এখানে দেখছেন টেক এ সেলফি নাও, এখানে ক্লিক করলে আপনার ব্যাক ক্যামেরা ওপেন হয়ে যাবে। আপনি ফ্রন্ট ক্যামেরা করে আপনাকে একটা ভালোভাবে ফটো দিতে হবে। ফটো যদি ঠিকঠাক না যদি ওঠে তাহলে এই পেজটা বারবার দেখাবে। আপনাকে সঠিকভাবে ফটো দিতে হবে। কোনো গ্লাস আপনি পরে থাকবেন না, ব্যাকগ্রাউন্ডে কোনো আলাদা পার্সনকে রাখবেন না এবং ব্যাকগ্রাউন্ডটা যেন পরিষ্কার থাকে আর আপনার মুখটা যেন ক্লিয়ার ভিজিবল হয়। ফটোটা তোলার পর প্যান কার্ড নাম্বার তো অটোমেটিক শো করবে, প্যান কার্ডটা ভেরিফাই করবে। ভেরিফাই করার পর আপনাকে দেখাবে কংগ্রাচুলেশন, ইউ আর অ্যাপ্রুভ পোস্টপেড লোন ইজ 1000। এরপর আপনাকে কিছুক্ষণ পর দেখাবে যে এই অপশানটা দেখাবে, উই হ্যাভ ক্যাপচার্ড ইওর ইন্টারেস্ট। আপনার যে এই যে ইন্টারেস্টটা রয়েছে তারা ক্যাপচার করেছে। ভবিষ্যতের দিকে তারা আপনার এই ব্যাপারটা নিয়ে ভাববে যদি আপনাকে পোস্টপেডটা অ্যাক্টিভ করিয়ে দেওয়া যায়। আসলে কেন এই ধরনের প্রবলেমটা হয়, এই ধরনের পোস্টপেড কেন রিজেক্ট করে দেয়, এর জন্য মূলত দুটি কারণ থাকে। প্রথমে আমি আপনাদের বলে দিয়েছি অ্যাকাউন্টটা সঠিকভাবে থাকতে হবে। আর যে দুটি কারণ হচ্ছে সেটা আমি আপনাদের বলছি। আপনি কোথাও থেকে যদি লোন নিয়ে থাকেন, সেই লোনটাকে যদি সঠিক টাইমে না যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনার ক্রেডিট স্কোর যেটা থাকে সেটা ডাউন হতে থাকে। আর ক্রেডিট স্কোর যদি ডাউন হতে থাকে তখন ওই প্যান নাম্বারের এগনেস্টে যতগুলো লোন কোম্পানি আছে তখন আপনার প্যান কার্ডটাকে ভেরিফাই করে ওর ক্রেডিট স্কোরটাকে চেক করে। ক্রেডিট স্কোর চেক যখন করবে আপনার লো আছে, তার মানে আপনি আগের লোনগুলোকে সঠিকভাবে দেননি, তার জন্য কিন্তু আপনি লোনের জন্য এলিজিবল নাও হতে পারেন। কোম্পানি সেক্ষেত্রে আপনার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে এবং লোনের যে অ্যাপ্লিকেশন, লোনের জন্য যে অ্যাপ্লাই করেন তার জন্য ওটা রিজেক্ট করে দেয়। যদি কোনো লোন নিয়ে থাকেন ওটা সঠিক টাইমে একটা টাইম থাকে যে এই তারিখের মধ্যে আপনাকে লোনটা দিতে হবে, লোনের অ্যামাউন্টটা দিতে হবে। সেই তারিখের মধ্যে না যদি দেন তখন আপনার ক্রেডিট স্কোরটা কমবে আস্তে আস্তে। ক্রেডিট স্কোর যত ডাউন হবে তত আপনি আপনার লোনের পাওয়ার অপরচুনিটি হারাবেন। এরপর 2 নম্বর হচ্ছে লোন আপনি নিয়েছেন কিনা এটা আদবে দেখার দরকার আছে। 2 নম্বর পয়েন্ট যেটা আমার ক্ষেত্রে হয়েছে, আমি এখনো পর্যন্ত সঠিকভাবে কোনো জায়গায় প্যান কার্ড দিয়ে লোন নেইনি, না গাড়ির ইএমআই করেছি, না আমি কোনো কিছু মোবাইল ইএমআইতে কিনেছি, ব্যাংক থেকে লোন নিয়েছি, এইরকম কোনো কিছু হয়নি। তার জন্য আমার এখানে দেখাচ্ছে উই হ্যাভ ক্যাপচার্ড ইওর ইন্টারেস্ট। কারণ কোম্পানি এখনো অবধি বুঝতেই পারেনি যে আপনার ক্রেডিট স্কোর তৈরি হয়নি, মানে আপনি কোথাও থেকে লোনই নেননি। তো আসলে আপনার ক্যারেক্টারটা ওরা বুঝতে পারছে না, তার জন্য আপনার এই যে অ্যাপ্লিকেশনটা আছে এটা রিজেক্ট করে দিচ্ছে। তো আপনাকে এর জন্য লোন নিতে হবে কোথাও থেকে, অন্য কোথাও জায়গা থেকে লোন নিন, কার লোন নিন, লোন নিয়ে আপনাকে সঠিক টাইমে ফিল আপ করতে হবে, তাহলে আপনার ক্রেডিট স্কোরটা উঠবে। ক্রেডিট স্কোর যখন উঠবে আপনি সহজেই যে কোনো জায়গা থেকে লোন পাবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি খুবই ছোট, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।